যেহেতু তারা নির্যাতিত হয়েছে, কাজেই আমরা প্রত্যাশা করব তারা আগামীতে নির্যাতন করবেন না। কাজেই এই দুর্বলের প্রতি অত্যাচারের যে শাসন, সেখান থেকে বিএনপি বেরিয়ে আসবে। জনাব মাহবুব আজিজ, 50 সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু হলো তারেক রহমানের সরকার। যদি একটু জানতে চাই যে কেমন হলো এই মন্ত্রী পরিষদ, জন আকাঙ্ক্ষা পূরণে কতটা প্রস্তুত, সে সঙ্গে আরো একটি ইনফরমেশন যদি দেই, মন্ত্রীদের 25 জনের মধ্যে 17 জনই নতুন মুখ এবং প্রতিমন্ত্রীদের মধ্যে 24 জনই নতুন। জি, ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, 24-এর গণ অভ্যুত্থান একটি অত্যন্ত বড় ঘটনা এবং এর সাথে যে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার প্রতি মানুষের অকুণ্ঠ আগ্রহ আমরা দেখতে পেয়েছি এবং তারই প্রথম ধাপ এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেখান থেকে যারা বিজয়ী হয়ে এলেন তাদের কিন্তু একটু বিশেষ দায়িত্ব রয়ে গেছে, যে 17 বছরের যে দুঃশাসন এবং তারপর এই ধরনের একটি গণ অভ্যুত্থান, এবং সেখান থেকে অনেক দিন পর, প্রায় 2006 থেকে 18-19 বছর পর বিএনপি ক্ষমতায় এলো, দায়িত্বে এলো। তো সেই জায়গা থেকে বিএনপির যারা অভিজ্ঞ মন্ত্রী পরিষদে অন্তত 5 থেকে 6 জন আছেন অত্যন্ত অভিজ্ঞ, তারা এর আগেও মন্ত্রিসভায় ছিলেন। এবং সবচেয়ে বড় কথা যে আওয়ামী লীগের মতো একটি দলের সাথে যে তাদের যে দুঃশাসনের বিরুদ্ধে, বিএনপি তো সবচেয়ে বড় দল হিসেবে তাদের বিরুদ্ধে মামলা ছিল সবচেয়ে বেশি, প্রায় 50 লক্ষ মামলা ছিল তাদের নেতাকর্মীদের উপরে। 13-14 বছর টানা তারা সংগ্রাম করেছেন, আদালতে তাদেরকে হাজিরা দিতে হয়েছে নিয়মিত। এই যে জীবন যুদ্ধের নতুন একটা অভিজ্ঞতা বিএনপি সঞ্চয় করেছে, এটাও কিন্তু তাদেরকে অভিজ্ঞ করেছে। তারা দেখেছে নির্যাতনের রূপটা কি। যেহেতু তারা নির্যাতিত হয়েছে, কাজেই আমরা প্রত্যাশা করব তারা আগামীতে নির্যাতন করবেন না এবং তারা আগামীতে মানুষের কথা বলতে দিবেন, তারা সুশাসন দেবেন। এবং যে মব সন্ত্রাস আমরা গত 18 মাসে দেখেছি, আইন নিজের হাতে তুলে নিতে দেখেছি, আমরা দেখেছি যে একে তাকে যথেচ্ছাচার ভাবে বিচার করে দেওয়া, আমরাই জাজমেন্ট করে ফেলছি। অর্থাৎ আমরা যেহেতু শক্তিশালী, আমরা দুর্বলের উপর অত্যাচার করছি। কাজেই এই দুর্বলের প্রতি অত্যাচারের যে শাসন, সেখান থেকে বিএনপি বেরিয়ে আসবে। কারণ এর আগে আমরা দেখেছি ছলচাতুরি নির্বাচন, বিভিন্ন প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতাটা কুক্ষিগত করতে পারে, পুরো দেশটা তাদের জন্য সম্পত্তি হয়ে যায় এবং তারা রাজা বাদশাহ হয়ে থাকেন। এই জমিদার তন্ত্রের বিরুদ্ধেই কিন্তু মানুষের ফুঁসে ওঠা ছিল। কাজেই আজকে যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু জনগণের হয়ে কথা বলবার জন্য সংসদে গেছেন। সেইখানেই আমরা প্রত্যাশা করব যে একটি কথা বারবার বলা হয় যে এত ব্রুট মেজরিটি যদি হয়, এত বড় প্রাধান্য থাকে সংসদে, তাহলে হয়তো সেটা স্বৈরাচারকে কায়েম করতে পারে। কিন্তু এই কথাও ভাবা দরকার যে দেখুন, যেই পরিস্থিতি হয়েছে গত 18 মাসে বা আরো তার আগে 17 বছরে, যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, আইনের শাসনের প্রতি মানুষের অনেকেরই ন্যূনতম শ্রদ্ধা নেই, সেই ক্ষেত্রে কিন্তু একটি 2/3 শক্তিশালী সরকার দরকারও দেশের স্থিতিশীলতার জন্য এবং রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনবার জন্য। আপনার সাথে আমার দ্বিমত হবে, অনেক ক্ষেত্রে আমরা দ্বিমত হব, কিন্তু আমরা কেন সহিষ্ণু আচরণ করতে পারবো না? কেন আমরা আইন নিজের হাতে তুলে নেব? এই জায়গাটিতে আমাদের ফেরবার জন্য এবং সাংস্কৃতিক একটা পরিসরকে আমরা যাতে মূল্য দিতে পারি, এবং এই জায়গাতে ধরেন আমার লোক বা আমাদের লোক, এই গোষ্ঠীপ্রীতি স্বজনপ্রীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং মন্ত্রিসভা যেটি হয়েছে, নিশ্চয়ই নতুনরা অনেকে এসেছেন, কিন্তু সকলেই গত 18-20 বছরের সংস্কৃতির সাথে পরিচিত। এই লুণ্ঠন, এই গোষ্ঠীবাদী, এই কর্তৃত্ববাদ, এই স্বৈরাচারী মানসিকতা যেটা আওয়ামী লীগে ছিল, এবং পরবর্তী 18 মাসে যে বিশৃঙ্খলা আমরা দেখলাম, যে সাম্প্রদায়িক রাজনীতির আমরা উত্থান দেখলাম, যে ইতিহাস বিকৃতি দেখলাম, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা দেখলাম, আমরা বিভিন্ন ধরনের স্থাপনা ভাঙতে দেখলাম, আমরা সাংস্কৃতিক সংগঠনে হামলা দেখলাম, উদীচিতে হামলা দেখলাম, ছায়ানটা হামলা দেখলাম, গণমাধ্যমে হামলা দেখলাম, 32 নম্বরে বুলডোজার দেখলাম। এই জিনিসগুলো নিশ্চয়ই আমরা দেখতে চাই না।